রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে ২৬ টুকরো অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হত্যা মামলায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে আসছে এমন সব বিবরণ যা সাম্প্রতিক সময়ের রাজধানীর সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি হিসেবে চিহ্নিত হচ্ছে। ঘটনার পেছনে পাওয়া গেছে একটি ত্রিভুজ প্রেমের জটিল সমীকরণ, যার জেরেই নির্মমভাবে খুন হন আশরাফুল। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ, প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে এলাকাটি। ঠিক সেখানেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় পড়ে থাকে দুটি নীল রঙের রহস্যময় ড্রাম। পরে সেই ড্রাম খুলতেই উন্মোচিত হয় এক রোমহর্ষক দৃশ্য, ২৬ খণ্ডে কেটে রাখা এক পুরুষের মরদেহ। এই ভয়াবহ দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিকে। নিহত ওই ব্যক্তির নাম আশরাফুল হক, বাড়ি রংপুরের বদরগঞ্জে। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। তদন্তে বেরিয়ে আসে এমন সব তথ্য যা রাজধানীর সাম্প্রতিক সময়ের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম হিসেবে চিহ্নিত হয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনার পেছনে উঠে আসে এক ত্রিভুজ প্রেমের গল্প। সেই গল্পের তিন চরিত্র হলেন আশরাফুল, তার বন্ধু জরেজুল ইসলাম এবং কুমিল্লার গৃহবধূ শামীমা আক্তার। ৩ বছর আগে ফেসবুকে জরেজুলের সঙ্গে পরিচয় শামীমার। মালয়েশিয়া প্রবাসী জরেজ দেশে ফিরলে তাদের সম্পর্ক আরো গাঢ় হয়। এদিকে বন্ধু জরেজুলের সূত্র ধরে আশরাফুলের সাথেও পরিচয় হয় শামীমার। পরে সেই সম্পর্ক গড়ায় অনৈতিক সম্পর্কে। র্যাব জানায় ১২ নভেম্বর জরেজুলের পরামর্শে শামীমা শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আশরাফুলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সেই দৃশ্য গোপনে ভিডিও ধারণ করেন জরেজ। উদ্দেশ্য ছিল এই ভিডিও দেখিয়ে আশরাফুলকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে ঘুমের ওষুধের প্রভাবে আশরাফুল অচেতন হয়ে পড়লে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। এ সময় ইয়াবা সেবনে উত্তেজিত জরেজ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে নির্মমভাবে হত্যা করেন আশরাফুলকে। রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা ১০ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। র্যাব জানায় হত্যার রাতে আশরাফুলের মরদেহ রেখে একই ঘরে রাত্রি যাপন করেন শামীমা ও জরেজ। এরপর লাশ গুমের উদ্দেশ্যে ১৩ নভেম্বর ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলের মরদেহ ২৬ টুকরো করেন তারা। পরে খণ্ডিত অংশগুলো নীল রঙের দুটি ড্রামে ভরে রাখার পর ওই দিন বিকেলে একটি সিএনজিতে করে ড্রাম দুটি জাতীয় ঈদগাহ মাঠের পাশে ফেলে আসে। ব্যস্ত এলাকায় ড্রামগুলো পড়ে থাকলেও প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। তবে পরে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে। সেই রাতে জরেজুল ও শামীমা পালিয়ে যান কুমিল্লার দিকে। ডিবি ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে জরেজুলকে কুমিল্লা থেকে এবং শামীমাকে লাকসাম থেকে গ্রেপ্তার করে। জানা যায় ১১ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন আশরাফুল। পরের দিন স্ত্রী লাকির সঙ্গে শেষ কথা হয় বিকেলে। এরপর ফোন বন্ধ। স্ত্রী লাকির অভিযোগ, জরেজ বিদেশ যাওয়ার জন্য আশরাফুলের কাছে ১০ লাখ টাকা ধার চেয়েছিল। সেই টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটায় সে। বৃহস্পতিবার থানায় জিডি করতে এসে তারা জানতে পারেন আশরাফুলের মরদেহ রাজধানীতে পাওয়া গেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।